এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল 7ই জুলাই, রবিবার, অর্থাৎ রথযাত্রার দিন। তো সবাইকে আমার তরফ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখানে সকাল সকাল উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্রাশ করে আমি এখন ফ্রেশ হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা পুরোটাই হচ্ছে আমাদের নতুন বাড়িতে। তো ছোটোবেলায় প্রত্যেক রবিবারই আমাদের এটা হতো যে রবিবার করে কোনো না কোনো তেতো পাতার রস খেতে হবে। তো সেটাই এত বছর পর আলুই পাতার রস খেয়ে সিরিয়াসলি আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল। আমার মুখটা পুরোটাই তেতো হয়ে গিয়েছিল। দেন তারপর পরোটা ছিল টিফিনে, আর এখানে মা মুড়ি মাখাচ্ছিল। তো পরোটা আমি সস দিয়ে এখানে রোলের মতো করে নিয়েছিলাম। তো তারপর আমি খেয়ে নিয়েছি। দেন এখানে উল্টো দিকে হচ্ছিল ডালিয়া, যেটা কিনা আমার দিদিয়া বানাচ্ছিল। তো ওটা আমরা পরে খাবো, কারণ সকাল সকাল উঠেই আজকে একটু বেশি হেলদি খাবার খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে পেয়ারা খেলাম, এটা আমাদের গাছের, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির উঠানে রয়েছে। তারপর আমার অনেক কাজ ছিল, আমি ব্যাগগুলো আরও বোতলগুলো বার করেছি। আর এখানে দেখো এতগুলো জুতাও আমি বার করেছি, যেগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে। দেন তারপর আমি এখানে আমার রুমটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর আমার অবস্থা খুবই খারাপ, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল। তো তারপর এখানে দেখতেই পাচ্ছ ছাদে আমি এগুলো শুকনো দিতে চলে এসেছি। আর এখানে আমার অ্যাফ্রনটাকেও শুকনো দেওয়া হচ্ছিলো, কারণ তার আগেই আমার মা কেচে দিয়েছিল। দেন তারপরে এসে আমরা ডালিয়া খেলাম। খাওয়ার পর আমরা স্নান টান করে এখন চলে এসেছি। দেন তারপর এখানে আমি এখন পূজা করব। তো আমার পূজা করাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাইরে যেহেতু তারপরে অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, মানে গুড়িয়ে গুড়িয়ে বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমি ঘরের ভেতরে স্ট্যান্ড ফ্যানের তলায় হচ্ছে চুলটাকে শুকনো করে নিচ্ছিলাম। তো তারপর দুপুরে খেতে বসে গেছি। এখানে দেখতেই পাচ্ছ এই ছিল আমাদের দুপুরের আজকের মেনু। তারপর ঝটপট রেডি হয়ে 3টে 10-15 নাগাদ বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। ভিডিও যদি স্কিপ করো তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। তো রথযাত্রার দিন রাস্তায় বেরিয়েছি, তো রথ দেখতে পাবো না, এটা কি হয় কখনো? তো এখানে নোদাখালীর রথ ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিই। এখন দেখতে পাচ্ছ রাস্তায় কেউ নেই। তো এরপরে যে কী অবস্থা হবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তারপর আমরা এখানে অলরেডি রায়পুর পৌঁছে গেছি, নদীর ধারে, যেটা আমি অনেকবার তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আমার খুব পছন্দের জায়গা। দেন তারপর এই নদীর ধার বরাবর আমি যাচ্ছিলাম হচ্ছে বুরুল নদীর ধারে। তো খুবই সুন্দর লাগছিল। আর আমরা যখন বেরিয়েছিলাম ঠিক ওই 3:45 নাগাদ পৌঁছেছি ওখানে। তো তখন খুবই সুন্দর ওয়েদার হয়েছিল, মানে যেন বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার, কিন্তু বৃষ্টি হয়নি। তো ফাইনালি দেখো আমরা বুরুল পৌঁছে গেছি। যারা রাস্তা চেনো তারা অবশ্যই চিনতে পারছো, আর বুরুল বাসিন্দারা যারা আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই চিনবে জায়গাটাকে। তো ফাইনালি দেখো আমরা ফেরিঘাটে চলে এসেছি। তো এখানে আমি অনেক ভিডিও ক্লিক নিয়েছি, যেগুলো আমার চ্যানেলে আপলোডেড, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। তো অলমোস্ট আমার ভিডিও আর ফটো তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপর আমি এখানে চা আর চিপস খেয়েছিলাম। দেন তারপরে দেখো কি সুন্দর লাগছিল, বাড়ি ফেরার সময় জাস্ট ওয়াও লাগছিল। তো এখানে বুরুলের এখানে অনেক ছোট ছোট ছেলেরা বা মেয়েরা যাই বলো, পাড়ার সব লোকজনেরা মিলে রথ নিয়ে বেরিয়ে পড়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমাদের বাড়িতেই ছোটো করে একটা রথ হয়, তো তার ক্লিক নিতে পারিনি কারণ আমি অনেক আগেই বেরিয়ে গিয়েছিলাম। তো যাই হোক তোমাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো এখন ফাইনালি দেখো আমরা নোদাখালীর এখানে চলে এসেছি। আর এখানে দেখো কত আগে থেকে জ্যাম, এত পরিমাণে জ্যাম হয়েছে। আর এই দেখো যাওয়ার সময় তোমাদেরকে দেখে গিয়েছিলাম যে রথ পুরো ফাঁকা, লোকজন ছিল না। আর এখন রাস্তার অবস্থাটা দেখো, মানে যাওয়াই যাচ্ছে না, এতটা পরিমাণে জ্যাম হয়েছিল। আর যাই বলো, যদি না জ্যামই হলো তাহলে কিসের আর রথ দেখা হলো। দেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বিদ্যানগরের দিকে। এটা অনেক আগের ভিডিও, আমি তোমাদের সাথে শেয়ার করছি, মানে ওই দিনেরই দিন, কিন্তু দিনের বেলার। তো এখানে হচ্ছে এটা হচ্ছে বিদ্যানগরের রথ। তো যখন বিদ্যানগরের রথ বেরোয় তখন হচ্ছে বৃষ্টি পড়ছিল, যেটা কিনা রায়পুর বা বুরুলের ওই সাইডে কোনো বৃষ্টি হয়নি, কিন্তু এই সাইডে আমতলা বলো, বিবিরহাট বলো, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো সেই টাইমের রথ। তো আমি যখন বিদ্যানগর পৌঁছাই তখন 8:30 বাজে, বাট তখন দেখো এতটা পরিমাণে লোকজন আর গাড়ির জ্যাম, জাস্ট বিরক্তকর, সেই জন্য আমি ওখানে নামিও নি। তো এই দেখো বিদ্যানগরের রথ তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওখানে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রথ, যেখানে মেলা হয় ছোট্ট করে, নতুন করে অনুষ্ঠিত হচ্ছে। আর তারপরে দেখো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গিয়েছি। আর আমাদের বাড়ির ছোট্ট রথটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে রথযাত্রায় বেরিয়ে যদি না কিছু খেলাম তো কোনো মজাই নেই, আর কিছু করার নেই, কারণ এতটা পরিমাণে জ্যাম ছিল, তাই কোনো কিছু না খেয়েই বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে দেখছি আইসক্রিম, ফুচকা, এগরোল, ফুচকা, লুচি, মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা খাই, এত কিছুর আইটেম দেখে আমি তো অবাক। তখন মনে মনে ভালোই লাগছিল যে ভাগ্যিস আমি বাইরে থেকে কিছু খাইনি, নাহলে তো এগুলো সব কিছুই মিস করে দিতাম। তো রাতের ডিনারে তো আমরা এই এত কিছু জিনিসপত্র খেয়েছিলাম, আর তার ক্লিকও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার অবস্থাটা খুবই খারাপ, তো অল ওভার বাই।